नमस्कार बंधुरा आमी रीना रीनार खुशी ब्लगर आरो एक नतून भिडियोते आपनादेर जानाई अनेक अनेक स्वागतम। बंधुरा आज के 7 जुलाई रविवार आज हलो रथयात्रा। प्रभु श्री जगन्नाथ देव और भगवान बलराम और देवी सुभद्रार चरणे कोटी कोटी प्रणाम जानिए आज के आमी आमार भिडियोटी शुरू करछि। आमार सकल बंधु और दर्शक बृंदके जानाई शुभ रथयात्रार प्रीतिर शुभेच्छा और अभिनंदन। बंधुरा आज के এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই যে রথযাত্রা পুরীর রথযাত্রা তো পৃথিবী বিখ্যাত এবং এখানে আছে কোটি কোটি মানুষ শুধুমাত্র ভগবান জগন্নাথ দেবের একবার দর্শন পাওয়ার জন্য। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আছে অনেক অনেক অলৌকিক কাহিনী এবং তারই মধ্যে কয়েকটা কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। এবং এই পুরীর যে রথযাত্রার যে রথ কতগুলি কাঠ দিয়ে তৈরি হয় এবং ভগবান শ্রী জগন্নাথ দেব ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথেও যে আরও অনেক দেবদেবী অবস্থান করছেন সেই সমস্ত দেবদেবীর নাম এবং সেই রথের সারথীর নাম আরও অনেক অলৌকিক কাহিনী আপনাদের সামনে আজকে শোনাবো। আর সাথে প্রভু জগন্নাথ দেবকে মহাপ্রসাদে কি কি নিবেদন করা হয় সেগুলোও আপনাদেরকে আজকে শোনাবো। তো ভিডিওটি জুড়ে থাকুন। এই মহা রথযাত্রার দিনটিতে বাড়িতে বসেই আপনারা রথযাত্রার অলৌকিক কাহিনীগুলি শুনে জীবন ধন্য করুন। 4 ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। ভারতের মধ্যে যে 4টি ধাম রয়েছে বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধাম, এই 4 ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। বলা হয় প্রভু শ্রী জগন্নাথ যিনি বিষ্ণুর স্বরূপ তিনি বদ্রীনাথ ধামে স্নান করে দ্বারকানাথ ধামে বেশভূষা করে পুরী ধামে অন্নভোজন করে রামেশ্বর ধামে শয়ন করেন। সেই জন্য পুরীর ধাম জগন্নাথ দেবের ভোজন ধাম নামেও প্রসিদ্ধ। ভগবান জগন্নাথ দেবের রথ তৈরির কাঠ আসে পুরীর কাছেই দাসপাল্লা ও পানাপুকুরের জঙ্গল থেকে। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা গরুধ্বজ, বলরাম দেবের রথের নাম তালধ্বজ, দেবী সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। রথ নির্মাণের ঐতিহ্য অনুসারে নন্দীঘোষের অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথ 33 হাত উঁচু হয়। এই রথে থাকে 16টি চাকা এবং তৈরি করতে লাগে 832টি কাঠের টুকরো। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের সঙ্গী থাকেন মদনমোহন। আর এই রথে 4টি ঘোড়া থাকে। জগন্নাথ দেবের রথের সারথী দারুকা, রক্ষীর নাম গরুড়, রশ্মির নাম শঙ্খচূড়া। এই রথের মাথায় পতাকার নাম তৈলক্য মোহিনী আর পতাকায় থাকে হনুমানের ছবি। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথে আরও 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণা, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ ও ত্রিবিক্রম। ভগবান বলরামের রথটি 32 হাত 10 আঙ্গুল সমান উঁচু হয়। এই রথে থাকে 14টি চাকা এবং তৈরি করতে 763টি কাঠের টুকরো লাগে। ভগবান বলরামের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ, দড়ির নাম বাসুকী নাগ, সারথী মাতালি, রক্ষীর নাম বাসুদেব, পতাকার নাম উন্নানী। এবং ভগবান বলরামের রথে আরও 9 জন দেবদেবী অধিষ্ঠান করেন। তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, প্রলঙ্গরী, হলায়ুধ, নতম্বর ও শেষদেব। এরপর জানব দেবী সুভদ্রার রথ নিয়ে। দেবী সুভদ্রার রথ 31 হাত উঁচু হয়। এই রথে থাকে 12টি চাকা। এই রথ 593টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় বন্ধুরা, এই রথ তৈরি করতে কোনো রকম ধাতব জিনিসের ব্যবহার করা হয় না। কাঠের পেরেক, কাঠের হাতুড়ি সমস্ত কিছু কাঠের জিনিস দিয়েই কিন্তু এখানে এই রথ তৈরি করা হয়। আর বংশ পরম্পরায় এখানে বিভিন্ন মানুষজন আছেন তারাই কিন্তু এই রথ তৈরি করেন। দেবী সুভদ্রার রথের পতাকায় পদ্ম থাকে বলে আরেক নাম পদ্মধ্বজ। রশির নাম সর্পচূড়া নাগিনী, সারথীর নাম অর্জুন। আর এই রথে থাকে 4টি ঘোড়া, রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। রক্ষীর নাম জয়দুর্গা।
আরও ৯ জন দেবদেবী এখানে কিন্তু অবস্থান করছেন। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, ভরাই, শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের দ্বাদশীর দিন জগন্নাথ দেবের সাথে মহালক্ষ্মী দেবীর বিবাহ হয়। তিনি হলেন জগন্নাথ দেবের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন সত্যভামা। এখন আপনাদের সাথে রথযাত্রায় জড়িত প্রভু শ্রী জগন্নাথ দেব ও মা মহালক্ষ্মীর কথা জানাবো। জ্যৈষ্ঠ মাসের দাবদাহে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ দেবের ইচ্ছে হয় স্নান করতে। নববিবাহিত জগন্নাথ দেব বিবাহের ঠিক 3 দিন পরে পূর্ণিমা তিথির দিন তিনি মনস্থির করেন তিনি স্নান করবেন। ভগবানের ইচ্ছায় অজস্র ভক্ত কলসি কলসি গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করান। অতিরিক্ত স্নানের ফলে জগন্নাথ দেবের ধুম জ্বর আসে। তখন জগন্নাথ দেবের শুশ্রূষা করেন কুলবৈদ্য। তিনি একটা ঘরে জগন্নাথ দেবকে বন্ধ থাকতে বলেন। এই ঘরে নববিবাহিত স্ত্রী মহালক্ষ্মীকেও ঢুকতে দেওয়া হয়নি। এর ফলে মহালক্ষ্মীর অভিমান হয়। জ্বর থেকে সেরে ওঠার পর প্রভুর ইচ্ছে হয় গুন্ডিচা মাসির বাড়ি যাওয়ার। সেই মতো দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ভগবান শ্রী জগন্নাথ দেব, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মাসির বাড়িতে যান, যেটাকে বলা হয় রথযাত্রা। আর এতে দেবী মহালক্ষ্মীর অভিমান রাগে পরিণত হয়। রথযাত্রার ৫ম দিনে তিনি মাসির বাড়ি যান এবং সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা রথ ভেঙে দিয়ে বাড়ি ফিরে আসেন। 7 দিন পর যখন জগন্নাথ দেব ফিরে আসেন, মা মহালক্ষ্মী কিছুতেই দরজা খুলেন না। ভগবান বলরাম এবং সুভদ্রাকে মন্দিরে প্রবেশ করতে দিলেও জগন্নাথ দেবকে আটকে দেন। প্রভু শ্রী জগন্নাথ তখন বেশ মুশকিলে পড়ে যান এবং রাজা ইন্দ্রধনুকে ডাকেন। অনেক আলাপ আলোচনার পর এটা ঠিক হয় যে তিনি দেবী মহালক্ষ্মীকে রসগোল্লা খেতে দেবেন, কারণ দেবী মহালক্ষ্মী রসগোল্লা খেতে ভালোবাসেন এবং তিনি গহনা ও শাড়ি অতি পছন্দ করেন। তাই প্রভু শ্রী জগন্নাথ দেব ঠিক করলেন তিনি মিষ্টি, গহনা, শাড়ি নিয়ে মহালক্ষ্মীর কাছে যাবেন এবং সবশেষে দেবীর মানভঞ্জন করতে তিনি সক্ষম হন। বন্ধুরা, এই ছিল মা মহালক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের এক অলৌকিক কথা। এরপর বন্ধুরা আমরা জানব শ্রী শ্রী জগন্নাথ দেবকে মহাপ্রসাদে কি কি ভোগ নিবেদন করা হয়। প্রভু জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। কেবলমাত্র জগন্নাথ মন্দিরের রান্নাঘরের তৈরি রান্না ভোগই জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। ভোগ রান্নার জন্য যে জলটা ব্যবহার করা হয় সেই জল যমুনা কুয়ার থেকে নেওয়া হয়, আর সেই যমুনা কুয়া মন্দিরের পাশেই অবস্থান করছে। আশ্চর্যের ব্যাপার হলো এটা, যমুনা কুয়ার জল কিন্তু মিষ্টি জল, আর পাশেই কিন্তু সমুদ্র রয়েছে, সেই জল কিন্তু নোনা। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। বন্ধুরা চলুন এবারে জানি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে সকালে কি ভোগ নিবেদন করা হয়। সকালে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগটিকে বলা হয় গোপাল বল্লভ অর্থাৎ বাল্যভোগ। আর সকালের এই বাল্যভোগে থাকে খই, নারকেল খণ্ড, খোয়ার প্যারা, কলা ইত্যাদি। এরপর দেওয়া হয় রাজভোগ, আর রাজভোগে থাকে খিচুড়ি, পোলাও, শাক ভাজা ও মিষ্টি। সন্ধ্যা ভোগে থাকে বিভিন্ন রকমের মিষ্টি। আর রাত্রিবেলা যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের নাম বড় সিঙ্গার ভোগ। তাতে থাকে পিঠে, মিষ্টি, পখাল, পোনা মানে শরবত, ক্ষীর ও কলার বড়া। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের যে ভোগ রান্না করা হয় সেই ভোগ রান্না কিন্তু কোনো ধাতব পাত্রে করা হয় না, সম্পূর্ণ মাটির পাত্র দিয়ে করা হয় এবং সেখানে যে 7টি হাঁড়ি দিয়ে ভোগ রান্না হয়, নিচের যে হাঁড়িটি থাকে সেই হাঁড়ির রান্না সর্বশেষে হয়, আর উপরে যে হাঁড়িটি চাপানো থাকে পরপর 7টি হাঁড়ি চাপানো থাকে এবং উপরের যে হাঁড়িটি সেই হাঁড়ির রান্না সর্বপ্রথম হয়। এটা একটা অলৌকিক ঘটনা।
বন্ধুরা, পুরী জগন্নাথ ধামের অনেক অলৌকিক কাহিনী রয়েছে। তার মধ্যে কয়েকটি কাহিনী এখন আরও বলবো, যেটা হচ্ছে মন্দিরের উপর যে অষ্টধাতু চক্র রয়েছে, আপনি যে দিক থেকেই দেখবেন সেদিক থেকেই মনে হবে আপনার দিকে সেই চক্রটি মুখ করে রয়েছে। আরও এখানে যে ধ্বজাটি উড়ছে তার উপর দিয়ে কখনো কোনো দিন পাখি উড়ে যেতে পারে না। আশ্চর্যের ব্যাপার, এই মন্দিরে কোনো সময় ছায়া পড়ে না। সমুদ্র কত কাছে, কিন্তু সমুদ্রের কোনো আওয়াজ মন্দিরের ভিতর শুনতে পাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।